পিএসএল খেলতে কবে দেশ ছাড়বেন মোস্তাফিজ রিশাদরা? আগামী ২৬ মার্চ থেকে পাকিস্তান সুপার লিগ পিএসএল একাদশ আসর শুরু হতে যাচ্ছে। এখন পর্যন্ত পাকিস্তানের এই ফ্রাঞ্জি টুর্নামেন্টে ডাক পেয়েছে বাংলাদেশের ৬ ক্রিকেটার। ঈদের দুদিন পর ২৩ মার্চ সকালে তারা পিএসএল খেলতে দেশ ছাড়বেন। নিউজিল্যান্ড সিরিজ থাকায় ১৩ আসার কথা রয়েছে মোস্তাফিজ রিশাদের। এবারের পিএসএলে সরাসরি চুক্তি বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কান্দালাস। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। পরে শরীফুল ইসলাম ও তানজিদ হাসান তামিমও প্রথমবার ফ্রাঞ্জি লিগে খেলার ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে মোস্তাফিজ ও পারভেজ হোসেন ইমন খেলবেন লাহোর জার্সিতে। এছাড়া রানা, শরীফুল ও তামিম পোশোরা জালামি এবং রিশাদ রাওয়ালপিন্ডির পিন্ডিস হয়ে মাঠে নামবেন। ঘরের মাটিতে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। এই মুহূর্তে লিটন শান্তদের আর আন্তর্জাতিক ব্যস্ততা নেই। ক্রিকেটাররা যে যার মতো ঈদের ছুটি কাটাতে গিয়েছেন। তবে উৎসবের আমেজ ভেঙে খুব দ্রুতই ফ্রাঞ্জি লিগ খেলতে ছুটতে হবে ইমন, রানা, রিশাদের। পিএসএল এর জন্য বিসিএস এর আপত্তি এনওসি পেতে তাদের এবার কোনো বেগ পেতে হয়নি। প্রসঙ্গ, আগামী ২৬ পিএসএল উদ্বোধনী ম্যাচ লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কান্দালাস ও হায়দ্রাবাদ হিউস্টন। অর্থাৎ আসরের প্রথম দিনে মাঠে নামার সুযোগ রয়েছে দুই বাংলাদেশি তারকা মোস্তাফিজের ও ইমনের। অন্যদিকে ২৮ মার্চ প্রথম ম্যাচে রয়েছে রিশাদ, রানা ও শরীফুলের। তিনজনই একাদশে থাকলেও ওই ম্যাচে রানা, শরীফুলের পেশোয়ারি জালামি লড়বে রিশাদের বান্ডলের বিপক্ষে। একইভাবে মোস্তাফিজ, ইমন, লাহোর কান্দোলিজের বিপক্ষে ম্যাচ রয়েছে পাকিস্তানি রাওয়ালপিন্ডি। ফল বাংলাদেশের জাতীয় দলের সতীর্থদের মুখোমুখি লড়াই দেখা যেতে পারে এবার পিএসএল-এ। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।